হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 8টা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ল্যাদ খেয়েছি বলতে পারো। ল্যাদ খেয়েছি বলতে কি, রান্নাবান্না তো সবই হয়েছে, আজকে খিচুড়ি হয়েছে, বৃষ্টি যেহেতু পড়ছিল আর ছেলের জ্বর বলে খুব একটা ইচ্ছা করছিল না কিছু করতে। জানলা বন্ধ করবে? না না, এখন একটু বেরোচ্ছি মানে যে কটা কাজ নিয়ে বেরোচ্ছি সেটা স্কুটি নিয়ে গেলেই হতো, কিন্তু যেহেতু ওর জ্বর ছেলে, এই জন্য হাওয়া লাগলে যদি আবার বাড়ি জোলো হওয়া তো প্রবলেম হতে পারে, তাই জন্য গাড়ি নিয়েই যাবো। স্কুটি নিয়ে গেলে বেশি ভালো হতো। আর দেখা যাক আসার সময় যদি আবার একটুখানি গাড়িটা প্র্যাকটিস করি নাকি। হ্যাঁ করতেই পারো। আর কোথায় কোথায় যাচ্ছে তোমাদের সঙ্গে তোমরাও দেখতে পাবে। আর জ্বরটা এখন অনেকটা ভালো আছে, স্বাভাবিকের থেকে মানে বেশি আছে তাপমাত্রাটা, কিন্তু কালকে রাতেও জ্বর ছিল প্রায় 102 মতো, কালকে রাতেও দিতে হয়েছে। এখন ঠিক না থাকলে ওরকম নাচানাচি করতো না, কালকে একদম ঝিমিয়ে পড়েছিল রাত্রেবেলা। যাই হোক, এই জন্য আর কি নিয়ে যাওয়া, গাড়ি নিয়ে যেতাম না। আর এখন ওকে জলটা ফুটিয়েই খাওয়াচ্ছি, কারণ চারিদিকে যেভাবে বন্যা হচ্ছে না, মানে জলটা খেতেই হবে, বিশেষ করে বাচ্চাদের জন্য। করছে বলে আমি আরো ফুটিয়ে রাখছি। সকাল থেকে এইসব নিয়েই ব্যস্ত ছিলাম। চলো, আর দেরি করে লাভ নেই। ব্যাগটা নিতে হবে। বস, টিভিটা রিচার্জ করে আসি। আজকে তো স্যাটারডে, সারেগামাপা রয়েছে, তাই জন্য টিভি রিচার্জ নেই আমাদের। করে মনে পড়ে যে টিভি রিচার্জ করতে হবে, তো ও গেল টিভিটা রিচার্জ করতে, আর আমরা গাড়িতে বসে ওদের মাছ কিনতে যাবো, তো আমরা 3 জনে মিলে যাবো। হ্যাঁ, অন্য মাছ কিনতে 3 জনে মিলে? হ্যাঁ। আচ্ছা, কি হলো? এই বন্ধ হয়ে গেছে, বাড়িতে যাবো। বাড়িতে? সামনেই বাড়ি। ও আচ্ছা আচ্ছা। কেমন করে আমাদের আজকে আবিরকে দেখতেই হবে, গান তো শুনতেই হবে, তার সঙ্গে আবিরকেও দেখতে, তাই তো? এখন আমরা ওনার বাড়িতে এসেছি টিভি রিচার্জটা করাতে। কি বলবে বলো? এই যে এটা দেখাবে, দেখাও। হচ্ছে না তো? আচ্ছা, এটা কাল কি সুন্দর, এটা কাল দিয়া নিয়ে এসেছিল না তোমার জন্য। বাবাজি বাবা, এটা দেখে তুমি কাকে নিয়ে যাবে? দিয়াকে নিয়ে ঘুরতে পারবে? তোমাকে নিয়ে, ও আমাকে নিয়ে, সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে যাবে। সবাই এখানে বলবে, 3 জন এখানে বলবে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর এদিকে ছেলেও ওর বাবার সঙ্গে শুতে চলে গেছে, ঘুমোয়নি এখনও। আর আমি এদিকে হাতের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি, কারণ না করে শুলে না, যদি শুয়ে পড়ি তাহলে আমরা আর কাজ করতে পারবো না। তাই জন্য এখানে যে বারান্দায় জামা কাপড়গুলো ছিল শুকায়নি, হালকা হালকা ভেজা ভেজা রয়েছে, তো ঘরে এরকম দড়ি টানিয়ে নিয়েছি। বর্ষাকালে এটা মোটামুটি সব বাড়িরই একই আর কি, একই খবর। তো সেটাই এখানে যেগুলো আর ভেজা জামা কাপড় সেগুলো মেলবো, আর কিছুটা মেলে তারপরে গাছে জল দিতে হবে। বাইরে বৃষ্টি পড়লে কী হবে, এগুলো তো আর বাইরে নেই এই টবগুলো, যার জন্য গাছের পাতাগুলো মরছে যাচ্ছে। আর এখন আমি সব মানে আগে যেরকম সন্ধ্যাবেলা টাইম পেতাম, কিন্তু এখন আমি আর সন্ধ্যাবেলা হয়ে উঠছি না, মানে যখন যেরকম টাইম হয় আমি তখন সেরকমভাবেই করি। আর এদিকে জলটা দিয়ে নিয়ে তারপরে আবার ছেলে জামা কাপড় কাচতে দেওয়া ছিল, সেটাও মেলবো, কারণ কালকে রবিবার আছে, ও রাতেবেলা এসির হাওয়াতে ও শুকিয়ে যাবে। তাহলে কালকেও যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে তো হয়ে গেল আমার। তো আমি ছেলের জামা কাপড় মেনলি শনিবার অথবা রোববার কাচার চেষ্টা করি, দিনের বেলা করিয়ে, কিন্তু এবারে আর মানে যেভাবে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম রাতেই মেলে দিই, যতটা পারবে শুকিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আজকে নেক্সট ডে, কালকে রাতে আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ মানে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েই পড়েছিলাম, ছেলে খুব বিরক্ত করছিল।
আর কালকে রাতে এবার আমরা জানি না, মানে সকালে খবর পেলাম কালকে রাতে বাবার খুব শরীর খারাপ করেছিল, যেটা বাবা কিনা আমাদের কাউকেই জানায়নি, ইভেন মাকেও পর্যন্ত বলেনি যে আমার শরীর খারাপ করছে বা কিছু। তো সকালবেলা মা ফোন করতে পারছে না, মার আবার ফোনে ব্যালেন্স নেই, বাবার ফোনটাতেও ব্যালেন্স নেই। তো যাই হোক, পাশের বাড়ি থেকে ফোনটা নিয়ে ভাইকে জানিয়েছে, তারপরে ও আমাকে জানালো। তা ভাই নিয়ে আসছে, বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, কারণ সকাল থেকেই বাবার শরীরটা খারাপ, মানে ঘাম দিচ্ছে, হাইপার অ্যাসিডিটি নাকি সেটা তো বোঝা যাচ্ছে না, আর বয়স হয়েছে। ডক্টর কনসাল্ট করে নেওয়াই ভালো, যেই ডাক্তারের কাছে বাবা ওষুধ খায়, বাবার দীর্ঘদিনে যে বিচ্ছিরি কাশিটা যার কাছে সেরেছে সে ওনার কাছেই দেখাবো। তো ভাই নিয়ে আসছে, তাই ভাবলাম যে এই ঘরটাকে একটু ঠিকঠাক করে, যা ছিল জামা কাপড় দিয়ে তো সেটাই ঠিকঠাক করছে, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ওর বাবা গেল বাজারে, একটু মাছ বা কিছু নিয়ে আসবে, সেটা একটু পাতলা করে ঝোল করব, একটাই করব, কারণ আর টাইম হবে না, কারণ মারা এসে গেলে আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। টাইম এখন অলরেডি 10টা বেশি হয়ে গেছে, এইটুকু টাইমের মধ্যেই যা করা করতে হবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, দুধ হচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো এই যে কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি, তো বাকিটা করছি, করে টোরে আবার ওদিকে যাবো রান্না করে সবজি টবজিগুলো কাটতে। আর এদিকে আরেকজন তো ওদিকে খেলছে, ওই বিছানাটা আমি তুলিনি, তোলার সময় নিয়ে যে ও খেলছে, খেলুক, কিছুটা একটা নিয়ে খেলবে, না তো মানে আমাকে বিরক্ত করবে, তাই খেলছে, খেলুক। কদিন ধরে এই খাটে তো যা হয়েছিল অবস্থা জামা কাপড় দিয়ে, তো বাবারা আসলে তো একটু তো বিশেষ করে বাবাকে তো একটু রেস্ট করার জায়গা দিতে হবে, তো এই ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি জামা কাপড়গুলোকে। আর এই ঘরটার যা অবস্থা, মানে কি বলবো, চারিদিকে ঘেটে গেছে একদম। আর এদিকে ভাই এখনও মা আর বাবাকে নিয়ে আসেনি, আর আমি ততক্ষণ এটা করে নিচ্ছি, করে নিয়ে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাকিটা এটা করে নিয়ে তারপরে করবো, কারণ বাবা বাজারে গেছে, বাজার থেকে এলে তবে বাকি রান্নাটা আমাকে সারতে হবে। বাজে এখন 11:30, আর মাদের ও নিয়ে গেল, ভাই ওখান থেকে জয়েন করবে, মানে ওখানে ডাক্তার ওখানে চলে আসবে, আর আমি এখানে রান্নাটা সারছি, কারণ আমিও যদি যেতাম তাহলে ছেলেকে নিয়েই তো যেতে হতো, আর রান্নাটা এদিকে হতো না, তার জন্য আমি রয়ে গেল। এর রান্নাটা আমি করতে থাকি, তোমরা যতক্ষণ হয়ে যাবে নিশ্চয়ই চলে আসবে, ভাই তো আছে, বউ আছে, অসুবিধা নেই। বাবাকে বললাম সব কিছু বুঝিয়ে বলো কী কী সমস্যা হয়েছে না হয়েছে, বাবা তো আর বলতে চায় না, মানে একটুখানি আছে আর কি। তো যাই হোক, আমি এখানে মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আর পটলটা ভাজছি, আলু পটল দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে। আর এদিকে অভিধানকে বলেছি একটু পড়তে, কিন্তু ও কিছুতেই পড়ছে না। ও কোথায়? অভি সাহেব, সাহেব, ব্যাস, ওর শুধু খেলা ছাড়া আর কিছু নাই। থাক তুই, আমি চলে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। আমিও চলে যাচ্ছি, দিয়া দাদু চলে গেছে, বাবা চলে গেছে, এবার আমিও যাই। মা এদিকে চা বিকেলে টিফিন আমাদের জন্য বানাচ্ছে, ছেলে এদিকে খেলছে, আর বাবার মানে রেস্ট করছে, আর মাঝে মাঝে বাবার প্রেশারটা চেক করা হচ্ছে, কিন্তু এটা ভালো দিকে লক্ষণ না, আমাদের মনে হয় মা বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো বাজে এখন 11:30, আর এই জাস্ট সব কিছু কমপ্লিট হলো, না একটু কিছু বাকি আছে, মানে মেশিনে এখন পর্দাগুলো কাচতে দেওয়া আছে, সেটা মেলবো তারপরে। আর প্রথমে তো সকালের দিক দিয়ে যখন ডাক্তার দেখালাম, তারপরে আমরা চেকআপেই মানে চেক করছিলাম মাঝে মাঝেই যে প্রেশারটা ঠিকঠাক আছে কিনা। তো সন্ধ্যের থেকেই আর কি বাবা দেখছে আবার প্রেশারটা যা ছিল তার থেকেও বাড়ছে, মানে উপরে 235, লাস্ট আমরা দেখলাম 235/182। তারপরে ও বললো না, এ তো রাখা যাবে না, ঠিক আছে। তো যাই হোক, তারপরে ওখান থেকে গান্ধীতে নিয়ে গেলাম, গান্ধীতে নিয়ে যাওয়ার পরে
ওনারা বললেন ওখানেও প্রায় 200 ওরকমই 200 আর নিচে মানে 105 কি 7 এরকম ছিল, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। তারপর ওখানে বললেন যে হার্টের কোনো সমস্যা নয়, এটা ওনার ইউরিনটা অ্যাকচুয়ালি বাবার ক্লিয়ার হচ্ছে না বেশ কদিন ধরেই। আর বাবা তো কী বলতো, বাবা কিছু বলতে চায় না যে কী সমস্যা হচ্ছে বা না হচ্ছে, তো যার জন্যই মুখ চড়া ভীষণ। আর এর থেকে আর কি প্রেশারটা হাই হয়ে গেছে, তো বললো জেএনএমে নিয়ে যান। তো জেএনএমে নিয়ে আসলাম, ওখানে ডাক্তার দেখে ওখানেও প্রেশার ওরকম 200-র ওপরে ছিল আর নিচেও 100 ওরকম টাইপ ছিল। তো ওনারা ওষুধ দিলেন, ইনজেকশন দিলেন, তারপরে মেল ওয়ার্ডে নিয়ে গেলাম। ওখানে ডাক্তার দেখে বলেন মানে এখন যেহেতু একটু স্টেবল আছে আমরা ভর্তি নেব না, মেডিকেশনে রাখবো। তো মেডিসিন দিয়েছেন 3-4 দিনের, তারপরে কিছু ব্লাড টেস্ট আছে, কিছু টেস্ট আছে, সেগুলো করতে দিয়েছেন, তারপরে দেখাতে বলেছেন। তো সেই সবই হবে। তো বাড়িতে আসলাম, এসে আগে বাবার খাওয়ার দাওয়ার ঠিকঠাক করলাম, কারণ বাবাকে যেহেতু বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 9টা 10 হয়ে গেছিলো। তো বাবাকে খাইয়ে টাইয়ে, খাওয়ার আগে ওষুধ ছিল, পরে ওষুধ ছিল, সব খাইয়ে দিয়ে বাবাকে একটা জায়গায় করে দিলাম। তারপরে প্রেশারটা এখন কত দেখে, এখন ঠিক আছে তো, অনেকটা নর্মাল, কারণ প্রেশার ওষুধ দিয়েছে। আর এদিকে আমাদের প্রত্যেকের খাবার আলাদা, আমাদের আলাদা, মাদের আলাদা, যাই হোক এই সব কিছু মিলিয়ে ঢিলিয়ে সব করলাম। তারপরে সব ক্লিন করলাম করে, আর এখানেও সব ক্লিন করে দিলাম এই কারণেই, কারণ ছেলে খুব দুষ্টুমি করতে, দিদা দাদুকে পেয়েছে, কোথায় কি ফেলবে না আরবে, এমনি আমাদের সঙ্গে থাকলে অতটা দুষ্টুমি করতে পারে না। দিদা দাদু দেখেছে মানে আরও বেশি ও মানে ওর লেজটা বেরিয়ে গেছে। তো যাই হোক, তাই জন্য সব ঠিকঠাক করলাম। আবার এখন শুতে হবে, কালকে আমার স্কুল ওর অফিস সব কিছু রয়েছে। আর তো চলো, ভিডিওটা আমি আর লেন্দি করছি না, এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো, গুড নাইট।